আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেখুন ভুল চিকিৎসায় একটি গরু কিভাবে মারা যায়। গরুটি এলএসডি হয়েছিল, লাম্পি স্কিন ডিজিজ। আমি বরাবরই আমার সব ভিডিওতে বলেছিলাম এবং এখনও বলি যে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ এটি হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ, ভাইরাল ডিজিজ। এই ভাইরাসজনিত রোগগুলোর না কোনো নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট হয় না, চিকিৎসা হয় না। কত সুন্দর একটি বাছুর, এটি ভুল চিকিৎসায় দেখেন আজকে মৃত্যুর দিকে চলে গেছে এবং দুঃখের বিষয় হলো গরুটি কিন্তু মারা গিয়েছে। তো আমাকে যখন ডাকছে তার আগে 4টা ডাক্তার পরিবর্তন করা হয়েছে, 4টা প্রেসক্রিপশনই দিলে আমাকে দেখানো হয়েছে, আমি দেখলাম। সব থেকে ভুল যে বিষয়টি আমরা গরু পালনকারীরা করে থাকি, ডাক্তারদের বিষয়ে পরে যাব, আগে গরু পালনকারীদের কাছে আসি, যে আপনারা একটি ডাক্তারের চিকিৎসা চলাকালীন সময় আর একটি ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন না, তাহলে এই খামারির মতো হয়ে যাবে। শখের এই সুন্দর বাছুরটি কিন্তু আর বাঁচাতে পারলো না। প্রেসক্রিপশনগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। ডাক্তারদের প্রতি আমার একটা আকুল মনের জিজ্ঞাসা, আপনারা কোন হিসেবে একটি চিকিৎসা চলাকালীন বাছুরের চিকিৎসা দিতেছেন আপনারা প্রিভিয়াস প্রেসক্রিপশন চেক না করে? এক ডাক্তার এক ধরনের অ্যান্টিবায়োটিক লিখেছে, চলতেছে রানিং, আরেকজন হিসেবে প্রেসক্রিপশন করলো, সে আগে প্রেসক্রিপশন না দেখে সে যে ওষুধগুলো দিল আবার সে একটা অ্যান্টিবায়োটিক দিল, ডবল ডোজ অ্যান্টিবায়োটিক করে কিন্তু গরুটার এই অবস্থা। যদি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বলি, যেমন একটা প্রেসক্রিপশন দেখলাম, সর্বপ্রথম যে ডাক্তার চিকিৎসা করেছিল সে মক্সিলিন ভেট দিয়েছিল, সাথে PK5 এবং ফেনাডিল ভেট এবং কালোভির দিয়েছিল, 4টা ওষুধ। তো এখানে দেখেন দুটো কিন্তু হার্ট মেডিসিন আছে। মক্সিলিন ভেট একটি অ্যান্টিবায়োটিক ছিল, তারপরে PK5 ছিল কার্প্রোফেন গ্রুপের একটি ওষুধ, যেটা জ্বর ব্যথানাশক হিসেবে কাজ করবে। তো এই দুটো কিন্তু গরুকে দুর্বল করে দেয়, দুটো মেডিসিনে, এই মক্সিলিন ভেটও আবার হচ্ছে PK5। এটা কিন্তু মক্সিলিন ভেট কিন্তু টোটালি অ্যাভয়েড করা প্রয়োজন লাম্পিতে। মক্সিলিন ভেটের এখানে কোনো কাজ নেই এবং এটি কিন্তু দিলে গরু আরও ক্ষতি হবে। যাই হোক, তারপরও দিছিল। এরপর আরেক ডাক্তারকে দেখাইছে, সে আবার করছে কি দেখেন, সেখানে আবার সে সেফটি একজন ইনজেকশন দিছে, আবার দিছে তার সাথে কি দিছে, অ্যাস্ট্রাভেট ইনজেকশন দিছে। এখন ভাবেন, মক্সিলিন ভেট ট্যাবলেট খাচ্ছে 1000 mg পাওয়ারের, তার সাথে দিল কি সেফটি একজন 1000 গ্রাম। তাহলে সেফটি একজন একটা অ্যান্টিবায়োটিক পড়লো 1000, আবার মক্সিলিন পড়লো 1000, ডবল ডোজ। একটা বাছুর কতক্ষণ নিবে? আবার দেখেন ফেনাডিল ভেট ট্যাবলেট মক্সিলিন ভেটের সঙ্গে খাচ্ছে একটা করে। আবার এখানে দেখেন অ্যাস্ট্রাভেট, এটাও কিন্তু অ্যান্টিহিস্টামিন গ্রুপ, ট্যাবলেটটাও অ্যান্টিহিস্টামিন গ্রুপ, এটা ইনজেকশন আবার দিনে 2 বেলা যাচ্ছে। তার মানে দেখেন বাছুরটির উপর কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। অ্যান্টিহিস্টামিন ইনজেকশনগুলো নিয়ম হলো একবার ইনজেকশন দিলে 24 ঘন্টার মধ্যে আর লাগে না, সে জায়গায় দিনে 2বার ইনজেকশন যাচ্ছে, দিনে 2বার ট্যাবলেট যাচ্ছে। গরুটাকে বাঁচানোর কথা আপনার চিন্তা করেন। এইভাবে সে এক একবার এক এক ডাক্তার পাল্টাইছে, এক একভাবে সে অ্যান্টিবায়োটিক। এখানে সব থেকে বেশি যে ক্ষতি করছে বাছুরের সেটি হচ্ছে সেফটি একজন ইনজেকশন। এই ইনজেকশনটা দেওয়া মোটেও এখানে উচিত হয়নি। আপনাদের কাছে তাই একটা রিকোয়েস্ট করব, লাম্পি হলে কখনো কোনো ডাক্তারের কথা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক আপনারা খাওয়াবেন না, কোনো প্রকার না। এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। মক্সিলিন ভেট হোক, অ্যামোক্সাসিলিন গ্রুপের, অথবা সেফটি একজন হোক, অথবা মার্বোফ্লক্সাসিন হোক, অথবা সিপ্রোফ্লক্সাসিন হোক, কোনো প্রকার অ্যান্টিবায়োটিক আপনারা খাওয়াবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, তাহলে কিন্তু আপনারা গরুকে বাঁচাতে পারবেন না। আপনারা শুধুমাত্র যেটা করবেন, জ্বর থাকলে জ্বরের ওষুধ দিবেন, প্যারাসিটামল, এবং যদি ব্যথা থাকে ব্যথার ওষুধ দিবেন, সেক্ষেত্রে ন্যালোক্সিকেম গ্রুপের একটা ব্যথানাশক দিবেন, এতটুকুই, বা জ্বর আর ব্যথার জন্য। আর কোনো ওষুধ দিবেন না, এবং শুধু ইমিউনিটি প্রমোটার দিবেন, লাইসোভিট দেন, ওয়ার্টিরেন স্যালাইন দেন, AIB ভেট দেন, ফাসিবারো দেন, নো লাম্পি দেন, এগুলো দেন, বাস এতটুকুই। আর কোনো চিকিৎসা করবেন না। যদি গরু সুস্থ না থাকে আমাকে বলবেন। আর যখনই আপনারা অতিরিক্ত ইনজেকশন, ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক দিবেন, এই খামারির মতো কিন্তু গরুটা কিন্তু মারা যাবে, আপনারা কিন্তু বাঁচাতে পারবেন না।